সরস্বতী পূজা হয়ে গেছে প্রায় 2 দিন হয়ে গেল আর মুই এলাম সরস্বতী পূজার ভিডিও আপলোড করলুম না তোমার সঙ্গে শেয়ারও করলুম না যে মুই সরস্বতী পূজার দিন সারাদিন কি করলুম। তো যাই হোক চলো আজকে সরস্বতী পূজার দিন মুই কি করছো বললে তোমার সঙ্গে শেয়ার করি। হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করং ভালো আছেন আর তোমার ভালোবাসে মুইও অনেকটাই মানে আর কি ভালো আছো, যদিও খুব একটা ভালো না, কারণ যা অবস্থা মানে কি কং আর তোমার শরীর এতটাই মোর খারাপ যে কয়েকদিন থেকে ঠিকঠাকভাবে মুই ভিডিও আপলোড করি পাবার লাগছুম না। ভিডিও করা হয়ে যায় কিন্তু মানে এডিটিংও করা হয়ে যায় কিন্তু ভয়েসটা যে দিম সেইটাই দিবার পাবার লাগছুম না, মানে এত কাশি যে মুই ঠিকঠাকভাবে মানে কথা কবার পাবার লাগছুম না। তো যাই হোক আজও অল্প কাশিটা থামছে। আর এই ভিডিওটা সরস্বতী পূজার দিন, সরস্বতী পূজার দিন যেহেতু খুব কুয়াশা ছিল আর খুবই ঠান্ডা ছিল, কিন্তু বেলা 10টা 11টা হতে হতে মানে আর কি রোদ উঠছে। আর তারপরেই মোর স্নান টান করা শেষ হয়ে গেছে, এই যে দেখরি বাবা দিচ্ছেন মোর স্নান করা শেষ। সকালবেলা 2-1টা কাজ করছো, তার বেশি আর কোনো কাজ করা হয় নাই। আর তারপর আমরা যে ছোট্ট মামামক শাড়ি পরে দিছি আর দেখো কত সুন্দর লাগিল লাগছে। টাটা দাও, হাই দাও, হাই টাটা, টাটা, হাই। তো মাম্মামুক আমরা শাড়ি পরে দিছি আর মাম্মামের কয়েকটা ফটোও তোলা হল। তো মাম্মামুক রেডি করে দেওয়ার পর ফটো তোলার পর তারপর এই পাশে দেখো মুইও ঝটবট একদম রেডি হয়ে গেছুম। তো চলো এলা যাওয়া যাক। গাইস তো ভিডিওটা বাইরে করতেছুম কিন্তু সকাল থেকে এত মানে চাপত ছিলুম যে আর ভিডিওটা করি পাং নাই। পুরা সাজগোজ করি পুরা রেডি হয়ে গেছুম বান্ধবী গিলার সঙ্গে আজকে পুরা দিন ঘুরিম, তৈলে তোমার সঙ্গে শেয়ার করিম। তো পুরো ভিডিওটা দেখেন আর অল্প কমেন্ট করে জানান যে মোক কেমন লাগে দেখছে। ও মুই না পুরো হাঁপি গেলুম, কারণ বাড়ি থেকে বের হয়েছে অনেকক্ষণ আগে, কোনো টোটো নেই। এই যেটা একজন হাঁটি লাগছে আর মুই আর বাকিগুলো সব সামনাত আছে। তো সবার সাথে তোমার পরিচয় করে দিম, পুরো ভিডিওটা দেখবেন। মোর অবস্থা পুরো শেষ। তো চলো স্কুল যাওয়া যাকলা। না মুই এমনি ভিডিও করে লাগছে যে রাস্তাঘাটের অবস্থা ভাবলে বাপ দেখো। তাও ঠিক আছে, মনে হয় আজকে সকালে হয়তো জল দিছে রাস্তা, তার জন্য কোনো ধুলো নেই। তো মোর সব বান্ধবী চলিয়েছে মোটামুটি দেখরি পাবার লাগছেন যে আমরা এলা গাড়ি আর কি স্কুল যাবার লাগছি, মানে আমরা যেই স্কুলত পড়ছি হাই স্কুল, তো সেই স্কুলে তৈলেই তোমার সঙ্গে শেয়ার করিম যে মুই কোন স্কুলত পড়ছুম। চলো এলা তোমার দেখাম। এই যে মোর স্কুল, এই স্কুলটা থেকে মুই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করছুম। তো আমার স্কুলটা কিন্তু একদম রোডের পাশতেই দেখরি পাবার লাগছেন শিলবাড়িহাট হাই স্কুল। তো চলো স্কুলের ভিতরটা যাওয়া যাক আর তোমার সঙ্গে শেয়ার করিম যে স্কুলের ভিতরটা আসলে কীরকম। আর আজকাল যে মুই কতদিন পর স্কুল যাবার লাগছুম, মানে ওইটা খালি মুইয়ে জানো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর, মানে মাধ্যমিক দেওয়ার পর তো ক্লাস 11 স্কুল গেছি, 12এও গেছি, কিন্তু উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আর স্কুল যাওয়াই হয় না, মানে কোনো কারণ ছাড়া তো যাওয়াই হয় না। আর এলা তো বর্তমানে কোনো কারণও নাই, স্কুল যাওয়াও হয় না। মানে অনেক দিন, মানে কতদিন পর যে মুই স্কুল গেলুম আর এত যে মোক ভালো লাগিল লাগছে যে তোমার সঙ্গে মুই আর কি শেয়ার করি, মানে শেয়ার করার মতো মোর কোনো কিছুই নেই। মানে ভাবো এই স্কুলটা, মানে এই স্কুলের সঙ্গে কত স্মৃতি কত কি যে মানে আছে, মানে তোমার সঙ্গে মানে মুই কইয়া শেয়ার করি পাব না, মানে এতটা মানে আর কি এক্সাইটেড মুই আর কি। তো যাই হোক, আর এই স্কুলের পিছনে ওই পাশে মাঠ আছে, তো সবাই মাঠত আর কি আড্ডা টাড্ডা মারির লাগছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো তোমরা তো জানেনই সরস্বতী পূজার দিন আসলে কি হয়। আর মোর সোনার দোকানত অল্প একটু কাজ ছিল, তো সোনার দোকান যে এই পোলাগুলো না মোর সেই ভালো লাগছে। তো গাইস পুরো ভিডিওটা আর ফুলফাল করির পাং নাই, কারণ মোর যা বান্ধবী গিলা আছে একটাও ভালো জাতের বান্ধবী না হয়, কাউ তো নাই, উদা হয়ে গেছে। তো যাই হোক সকালবেলা বেরোচ্ছি, এলা বিকাল 4টা বাজে। আর এই যে দেখো আমার স্কুলের পিছনটা ঠিক এরকমটা। আর এর মাঝখানে যা যা করছো মুই কিছু ভিডিও করি পাং নাই, পুরো মাঠ পুরো ভর্তি। তো চলো, মানে কি কং বান্ধবীগুলোর সঙ্গে থাকলে যে মোর কি হয়ে যায়, মানে মুই তো ভুলি যাং যে মোর 1 নাম্বার বিয়ে হয়ে গেছে, 2 নাম্বার যে মুই ভিডিও করং ওই কথাটাও মুই মাঝের মধ্যে ভুলি যাং। মানে তোমার সঙ্গে আর মুই কি শেয়ার করি, কোনো ভিডিওই করা হয় না। এটা হলো আমাদের স্কুল, শিলবাড়িহাট হাই স্কুল। ঠিকঠাকভাবে কোনো ভিডিও কোনো কিছু করির পাং নাই। তো সন্ধ্যা হয়ে গেছে, এলা আমরা যাবো বাড়ি। তো চলো এলা বাড়ি যাওয়া যাক, স্কুল থেকে বের হয়ে গেলুম। পুরো ঘুরাঘুরি শেষ, পান খাওয়াও শেষ, এলা আমরা যাবার লাগছি বাড়ি। টাটা বাবা, এখন বাড়ি যাবো, বাড়িতে মাছ মাংস দিয়ে ভাত খাবো, ভাত খাবো খাবো, নাহলে মোবাইল টিপবো, ভিডিওগুলো একটু দেখবো কেমন হচ্ছে না আমার হচ্ছে। ব্লগটা একদমই ভালো হয় না। কেন? করলাম কোটে, হ্যাঁ আমার সাথে ঘুরছি আর ঘুরছি, ভিডিও বানাইনি, ফটো বেশি তুলি নাই। ফটো ভালো আসে না, ভিডিও ভালো আসে না, মাত্র 2-1টা। আর এই বান্ধবীগুলোর সঙ্গে ভাবছিলাম যে সুন্দরভাবে ফটো তুলিম, একটাও হয়নি। এই যে সব সালা সে ঢেঁড়স থেকে অধম, কোনো হয়নি। তো চলো এলা আমরা বাড়ি যাবার লাগছি, তো পুরো ভিডিওটা দেখো।
দেখো আমার গ্রামটা এরকম। এটা একটা বড় হিমঘর আছে। ঠান্ডা লাগতেছে গাইস, তার জন্য আমি শাড়ির আঁচলটা একটু গায়ে দিয়ে ফেললাম। কেউ কিছু ভাববেন না, কেউ কিছু ভাববে আমরা ভিখারি না। আর মুন্না বাড়ি আসতে আসতে পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার সময় আসিয়ে মানে এত খিদে লাগছে, যেহেতু বাইরেও তো খাসুঙে, কিন্তু তারপরেও মোর জানো না খিদে লাগছে। তো একটা আপেল ছিল, আপেলটা খাইতে খেতে বড়মা ঘরে বাড়ি চলে গেছো। আর এটা মাম্মা ঘর সবাই আছে। তো চলো আজকের ভিডিওটা এটা থেকে আর কথা বলার